আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি শুকটি দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে চেলা মাছের শুকটি রান্না করে দেখাবো। আবার সেই পুরপুরি পুরপুরি দেখাবো। আমরা বগুড়া মানুষ তো সবসময় পুরপুরি খাই। সঙ্গে থাকুন। এই তো কচু, আলু, হ্যাঁ কচু আর হলো কার বেগুন। বেগুনগুলো ছিলে লিছি। বেগুনের শসা থাকলে কিন্তু আমার ছেলে খাইতে চায় না। আজকে পুরপুরি করব কচু আর বেগুন দিয়ে। এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। তারপরে কাঁচামরিচের ঝাল কম দেখে পিষে দিছি কাঁচামরিচ। কিসের জন্য পিষে দিলে কিন্তু হয়তো মিষ্টি হবে, একটু ঝাল লাগবে। তাছাড়া কাঁচামরিচ এরকম করে দিলে বেশি ঝাল লাগবে না, শসা শসা লাগবে। হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এই যে লবণ দিলাম, দিয়ে এই তো তেল ঢেলে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। এই যে তরকারি মাখা হয়ে গেছে, কচু বেগুন। এখন চেলা মাছের শুকটি দেবো। এই শুকটি দিয়ে পুরপুরি বানাবো, যাকে বলে চটচটি। এক একজন এক এক দেশের কথাবার্তা বলে, বুঝছেন? আমরা বগুড়ার মানুষ, আমরা পুরপুরি বলি। তো পুরপুরির রান্না পর্যন্ত সঙ্গেই থাকুন। এখন আমি পানি ঢেলে দেবো। সিদ্ধ হওয়া লাগবে, তো কচু আছে এখানে, ওই জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, সামান্য একটু দিছি, বেশি। এই তো আমার চটচটি পুরপুরি এখনো হয় না, কেবল বলক উঠলো, আরও দেরি হবে। দেখছেন? এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই তো আমার তরকারি হয়ে গেছে। শুকটি কিন্তু অনেক প্রকার করেই খাওয়া যায়, মানে চাইলে যেভাবে খুশি সেভাবে খেতে খেতে পারে। আমি শুকটি মাছ ভালো ভালো লাগে দেখে আমি সবসময় শুকটি মাছই রান্না করি। তো দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।